এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে, কোরআন হাদিসের সবাই। এদিকে নেকি অর্জন করার জন্য সুব্যবস্থা করা হয়েছে, আর ওদিকে পাপের কাজ চলছে। বলুন এর জবাব কাকে দিতে হবে? এর জবাব গ্রামবাসীকে দিতে হবে, এর জবাব কমিটির লোককে দিতে হবে। শুধু এখানেকার কথা বলছি না, যত জায়গাতে জালসাতে এইভাবে মেলা বসে আর নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করে, এর জবাব গ্রামবাসীকে কমিটির লোককে দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ কাকে করতে হবে? অন্যায়ের প্রতিবাদ যুবক ভাই তোমাদেরকেই করতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ গ্রামবাসীকেই করতে হবে। আপনার চোখের সামনে আপনার যুবক ছেলে হাতে বেড়ি নিয়ে সিগারেট নিয়ে মারছে টান, ন্যায় করছে না অন্যায় করছে? বলুন, প্রতিবাদ করেছেন কোনোদিন? এই বেয়াদব, তোর চাম তুলে দেবো, ফেল হাত থেকে বেড়ি সিগারেট। আপনি নিজেও খাচ্ছেন, ছেলেও খাচ্ছে, আপনার বলার ক্ষমতা আছে? আপনি তো নিজে কাপুরুষ পিতা, আপনি নিজে পান করছেন, নিজে খাচ্ছেন, আর ছেলেকে বলতে পারবেন আপনি কাপুরুষ? আপনার বলার ক্ষমতা নেই। এই প্রতিবাদ করবে কে? প্রতিবাদ আমি করব? প্রতিবাদ আপনার ছেলে আপনাকেই করতে হবে। আপনার মেয়ে অন্যায় ভাবে একটা ছেলের সঙ্গে প্রেমের গল্প করছে বেহায়া নির্লজ্জার মতো, এর জবাব আপনাকেই দিতে হবে, এর প্রতিবাদ আপনাকেই করতে হবে। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে সমাজ কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে ভেবে রেখেছেন? সহিহ বুখারী হাদিস নম্বর 1853 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। একদল লোক সমুদ্র যানে উঠল, লটারির মাধ্যমে স্টিমারে উঠল। লটারি করে কিছু লোকের জায়গা হলো ওপর তলায়, আর কিছু লোকের জায়গা হলো নিচের তলায়। এবার উপর তলায় পানির ব্যবস্থা রয়েছে, নিচের তলায় কিন্তু পানির ব্যবস্থা নেই। এবার নিচের তলার লোকদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা কিন্তু উপর তলায় যায়, আর উপর তলাতে যাওয়ার ফলে উপর তলার লোকদের কিন্তু অসুবিধা হয়, তারা বিরক্তিবোধ মনে করে। তখন এরা আপসে বলা বলি করলো যে আমরা যদি নিচের দিকটা ছিদ্র করে দিই তাহলে কিন্তু সহজেই আমরা পানি পেয়ে যাব, আর উপর তলায় যেতেও হবে না, তাদেরকে বিরক্তি করার কোনো প্রয়োজন হবে না। এবার বলুন, উপর তলার লোকগুলো যদি মনে করে যে আমরা নিরাপদ জায়গায় আছি, ওরা যা করছে করুক, ছিদ্র করবে করুক, ওরা পানি নেবে দেখ, এটা যদি মনে করে, যদি প্রতিবাদ না করে, আচ্ছা বলুন তো একজন বাঁচবে? কেউ বাঁচবে? বলুন, একজনও বাঁচবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আর তারা যদি প্রতিবাদ করে, যদি তাদেরকে বাধা প্রদান করে যে খবরদার না ছিদ্র করতে হবে না, তাহলে তারা নিজেরাও বাঁচবে, এরাও বাঁচবে, সবাই বেঁচে যাবে। আর যদি প্রতিবাদ না করে স্টিমারে যত লোক আছে সবাই ধ্বংস হয়ে যাবে। বলুন, সমাজে এতগুলো অন্যায় অত্যাচার হচ্ছে, শুধু কি আমি ধ্বংস হব? শুধু কি আপনি ধ্বংস হবে? গোটা সমাজ ধ্বংস হবে। আজ আপনার মেয়ে একজন ছেলের হাত ধরে চলে গেল, কাল আরেকজনের মেয়ে তার দেখা দিকে চলে যাবে। বলুন যাবে কি যাবে না? আজ আপনার ছেলে বিড়ি সিগারেট পান করছে, কাল আমার ছেলে আপনার ছেলেকে দেখে মদ পান করতে পারে। বলুন করবে কি করবে না? এই অন্যায়ের প্রতিবাদ কাকে করতে হবে? এই অন্যায়ের প্রতিবাদ গ্রামবাসীকে করতে হবে। প্রতিটা মানুষের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিটা মানুষের কর্তব্য অন্যায়ের প্রতিবাদ করা, প্রত্যেকটা যুবকের কর্তব্য অন্যায়ের প্রতিবাদ করা। আজ বর্তমান সমাজে, আমাদের সমাজে এতগুলো অন্যায় অত্যাচার হচ্ছে, এত তাই অন্যায় হচ্ছে যে বলার শেষ নেই। মনে রাখবেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1854 মধ্যে বলা হয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে কিছু শাসক নিয়োগ করা হবে, তোমাদের মাঝে কিছু শাসক নিয়োগ করা হবে, তাদের কিছু কার্যকলাপ শরীয়ত অনুযায়ী হওয়ার কারণে পরিচিত থাকবে, আর কিছু কার্যকলাপ শরীয়ত বিরোধী হওয়ার কারণে অপরিচিত থাকবে। এমতো অবস্থায় যে লোক এগুলোকে মন্দ জানবে সে গুনাহের দায়মুক্ত, আর যে লোক এগুলোর প্রতিবাদ করবে সে জবাবদিহির ব্যাপারে নিরাপদ।
আর যে লোক এগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করলো, সহায়তা করলো, সে নাফরমানি করলো। এমত অবস্থায় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা নুকাতিলুহুম, এমন স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মা আকামু ফিকুমুস সালাত, না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপরে কিছু শাসক নিয়োগ করা হবে, নেতা নির্বাচন করা হবে, নেতা তৈরি করা হবে। সেই নেতা কিছু কাজকর্ম করবে শরীয়ত মোতাবিক, শরীয়ত অনুযায়ী, আর কিছু কাজকর্ম করবে শরীয়ত বিরোধী। তার অন্যায় কাজ ও কর্মটাকে যে মন্দ জানবে সে গুনাহের ব্যাপারে দায়মুক্ত, যে প্রতিবাদ করবে জবাবদিহির ব্যাপারে নিরাপদ, আর যেগুলোর সহায়তা করলো, সন্তোষ প্রকাশ করে দিল, সে নাফরমানি করলো। এমত অবস্থায় সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল এই স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না, অর্থাৎ তাদেরকে কি হত্যা করব না? আল্লাহ নবী বললেন, না, যতক্ষণ তারা সালাত আদায় করে। তাহলে কি বোঝা গেল? আচ্ছা বলুন তো, আমাদের সমাজে এরকম নেতা আছে? একটু বলবেন। আমাদের সমাজে এরকম শাসক আছে, নেতা আছে যারা শরীয়ত বিরোধী কাজ করে? বলুন, আছে কি নাই? মেম্বার আছে, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, বলুন আছে কি নাই? কথা বললো না ভাই, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন বলতে যে আমি যদি এখন বলি তো কালকে আমার পিঠে লাঠি ধরবে নাকি? ভয় পাচ্ছেন? বলুন, এরকম নেতা নেই, মেম্বার প্রধান নেই? আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে হত্যা করিও না, অস্ত্র ধারণ করিও না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সালাত আদায় করবে। যদি সালাত আদায় না করে তাহলে হাদিসের পরিপ্রেক্ষিতে কি এরা হত্যার যোগ্য? আচ্ছা বলুন তো, আপনার গ্রামের এমএলএ, আপনার গ্রামের মেম্বার প্রধান, এরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? বলুন, আদায় করে? আদায় করে? আচ্ছা বলুন তো, এই হাদিসের পরিপ্রেক্ষিতে এরা কিসের যোগ্য? এখন বলুন তো। হত্যার যোগ্য। কিসের যোগ্য? হত্যার যোগ্য। এদেরকে হত্যা করতে হবে। আচ্ছা একটু কথা বলি, আমাদের দিকে কিন্তু অনেক আছে, আপনাদের এলাকায় আছে কিনা বলতে পারবো না। আচ্ছা এই যে রাস্তাটা, এটা ঢালাই না পিচ গো? ঢালাই। ঢালাই না? আচ্ছা, এই রাস্তাটা শুধু পাতলা টোল লোকদের হকদার? গোটা পৃথিবীর যত লোক আসবে, যাবে, হাঁটবে, বাইক চালাবে, গাড়ি চালাবে, সবার অধিকার। যদি আমেরিকা থেকে একটা লোক আসে এই রাস্তা দিয়ে হাঁটতে, বাধা দিতে পারবেন? বাধা দেওয়ার ক্ষমতা আছে? অর্থাৎ রাস্তা মানে সবার অধিকার, সবার হক। আচ্ছা আপনাদের গ্রামের মেম্বারের মাধ্যমে না এই রাস্তাগুলো আছে? ঢালাইগুলো, রাস্তাগুলো মেম্বারের মাধ্যমে আসে না? বলুন, আছে না? হ্যাঁ, মেম্বারের মাধ্যমে আসে। আচ্ছা বলুন, রাস্তাটা যখন ঢালাই করে, একটা কথার কথা বলছি, সার্কুলার ধরে নেন, 5 ইঞ্চি করে ঢালাই করতে হবে। কয় ইঞ্চি ঢালাই করতে হবে? সরকারের আদেশ 5 ইঞ্চি ঢালাই করতে হবে। এবার এই মেম্বার কাজটা পাস করে নিয়ে আসলো, আপনাদের গ্রামে ঢালাইটা করবে, 2 সাইডে তক্তা লাগিয়ে দিল 5 ইঞ্চির, শুধু দেখানোর জন্য, আর মধ্যখানে কোথায় 1.5 ইঞ্চি, কোথায় 1 ইঞ্চি, কোথায় 2 ইঞ্চি। আচ্ছা বলুন তো, আরো যে 2 ইঞ্চি 3 ইঞ্চিতে যত ম্যাটেরিয়াল লাগতো, এই যে ম্যাটেরিয়াল মেম্বার প্রধান চুরি করে খেলো, ন্যায় করলো না অন্যায় করলো? ন্যায় ভাবে খেলো না অন্যায় করলো? এর জবাব দিতে হবে কি হবে না বলুন? আচ্ছা এই মেম্বার প্রধান এরা জান্নাত যাবে না জাহান্নাম? বলুন তো, জান্নাত যাবে না জাহান্নাম? বলতে পারবেন? এখন এই যে 2 ইঞ্চি ঢালাইতে যতগুলো মাল লাগতো খেয়ে নিল অন্যায় ভাবে, এরা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? বলতে পারবেন না? বলার কিছু নেই, জাহান্নাম যাবে। দলিল আপনার কাছে দলিল আছে? জি অবশ্যই দলিল আছে।
সহিহ বুখারী হাদিস নম্বর 3074 মধ্যে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সামানপত্রের দায়িত্ব ছিল, সেই লোকটার নাম ছিল কি? কিরকিরা। কিরকিরা নামক জনৈক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামানপত্রের দায়িত্ব ছিল। এক গেল, আমার দিকে একটু দেখবেন, এইদিকে, অন্যদিকে ধ্যান দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামানপত্রের দায়িত্ব ছিল। লোকটা যখন মারা গেল, আল্লাহ নবী বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা অবাক, এত ভালো লোক, দিনদার পরহেজগার লোক, আল্লাহ নবী বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে মানে? তো সাহাবীরা কি করলেন? তার বাড়ি গেলেন খোঁজ খবর নিতে, যে কেন সে জাহান্নামী হলো। তো তার বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে লোকটি একটি আবা অর্থাৎ লম্বা ঢিলা একটি পোশাক অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আচ্ছা, এবার বলুন, এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই লোকটা সামান্য একটা যদি পোশাক অন্যায়ভাবে আত্মসাৎ করার ফলে সে যদি জাহান্নামী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে লোকটা জাহান্নামে, তাহলে ওই 2 ইঞ্চি ঢালাই যে খেলো সে জাহান্নামে যাবে না জান্নাতুল ফিরদৌসে যাবে? বলুন তো দেখি, জান্নাতুল ফিরদৌসে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, আপনাদের গ্রামে ডিলার আছে? ডিলার বলুন, ডিলার আছে? আছে। আচ্ছা বলুন তো ভাই, চাল ক কেজি করে পান? 5 কেজি। 5 কেজি চাউল পান। আর গম? দুটো মিলে 5 কেজি। আচ্ছা, মাপে 5 কেজি কে দেয় না কম দেয় বলুন? হ্যাঁ, 5 কেজি দেয় না কম দেয়? প্রত্যেকটা ডাঁড়িতে ধরেন যে 50 গ্রাম করে ডাঁড়ি মেরেছে, কিন্তু 50 গ্রাম হোক 100 গ্রাম হোক ডাঁড়ি মেরেছে। আচ্ছা, 50 গ্রাম চাউল গম ডাঁড়ি মেরে এটা যে ও আত্মসাৎ করলো, ন্যায়ভাবে করলো না অন্যায়ভাবে করলো বলুন? ন্যায়ভাবে আত্মসাৎ করলো না অন্যায়ভাবে? অন্যায়ভাবে আত্মসাৎ করলো। এবার বলুন, এই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। মনে রাখবেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 137 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি অন্যায়ভাবে মিথ্যা কসমের মাধ্যমে মিথ্যা কথার ভিত্তিতে কোন মুসলিমের হক যদি অন্যায় আত্মসাৎ করে, আউযুবিল্লাহি লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব, সে জাহান্নামে যাবে। ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। কেউ যদি মানুষের অন্যায়ভাবে হককে ছিনিয়ে নেয় আত্মসাৎ করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, অবধারিত, তাকে জাহান্নামে যেতে হবে, আর তার জন্য জান্নাত হারাম। একজন জনক ব্যক্তি জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, সেটা যদি সামান্য তুচ্ছ বস্তু হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা যদি পিলু গাছের একটা শাখা হোক না কেন, তবুও একেবারে সামান্যতম থেকে ছোটই হোক না কেন, তারপরেও সে জাহান্নামে যাবে। তার প্রতি জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আচ্ছা বলুন, এবার আপনার ডিলার সাহেব যে প্রত্যেকটা দাঁড়িতে 100 গ্রাম 50 গ্রাম করে মেরে খেয়েছে, 50 গ্রাম যাক, একটা চাউল যদি অন্যায় আত্মসাৎ করে, একটা গম যদি অন্যায় আত্মসাৎ করে, তাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। ওই গ্রামের মেম্বার, প্রধান এমএলএ যারা অন্যায় ভাবে রাস্তার টাকা, লক্ষ লক্ষ টাকা অন্যায় আত্মসাৎ করেছে, কাল কিয়ামতের দিন এই মেম্বারকে, এই প্রধানকে জাহান্নামে যেতে হবে। বলুন, যেতে হবে কি হবে না? আপনার ইন্দিরাবাস পান? ইন্দিরাবাস পাওয়া যায় তো? ইন্দিরাবাসে কত টাকা পান গো? 1,20,000। আচ্ছা, 1,20,000 কি পান? সম্পূর্ণ 1,20,000 পান? 20,000 লাগে। আচ্ছা মানলাম, 1,20,000 মধ্যে 20,000 সেই মেম্বার প্রধান নিয়ে নিল, বা 10,000 নিয়ে নিল। আচ্ছা বলুন তো, এই 10,000 সে ন্যায় ভাবে না অন্যায় ভাবে? এটিকে অধিকার তার, হক কি তার? আপনি একজন গরিব মানুষ, আপনি অসহায়, আপনাকে ভিক্ষা করে খেতে হয়, আপনার বাড়ি ভেঙে পড়ছে, আপনার টিনের বাড়ি, আপনার খড়ের বাড়ি, তাই তো সরকার আপনাকে ইন্দিরাবাসটা দিয়েছে। আর সেই মেম্বার প্রধান আপনার কাছ থেকে
20,000 টাকা নিয়ে নিল। বলুন এই মেম্বার প্রধান এটা ন্যায় ভাবে নিল, অন্যায় ভাবে নিল? এই মেম্বার প্রধান যে অন্যায় ভাবে আত্মসাৎ করলো, এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে? একে যেতে হবে কোথায় বলুন? সেই জাহান্নামে যেতে হবে। অনুরোধ থাকবে এই সমস্ত দায়িত্বশীলদের নিকটে, যারা গ্রামের মেম্বার প্রধান রয়েছেন, এমএলএ রয়েছেন, আপনাদের সঙ্গে, আচ্ছা বলুন তো, আপনাদের সঙ্গে আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে? শত্রুতা আছে? আপনাদের সঙ্গে আমার কোনো একেবারে কলিজার টুকরা বন্ধুত্ব আছে? সেটাও নেই। আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই, আর সেরকম বন্ধুত্বও নেই। আপনারা আপনার দিনী ভাই, আমি আপনাদের দিনী ভাই। এখন এখান থেকে বক্তব্য দেওয়ার পরে ওই মেম্বার প্রধান যদি মনে করে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিল, এখন পিটন দিতে হবে। মনে রাখবেন, মেম্বার প্রধান, এমএলএ, ডিলার, আমি আপনার দিনী ভাই। আপনি যদি ন্যায় পথে, সঠিক পথে যদি আপনি দায়িত্ব পালন করে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনাকে জান্নাত যেতে হবে না, আপনি জান্নাতে যাবেন। আপনি যদি দাড়ি মেরে না খান, আপনি যদি রাস্তার টাকা অন্যায় আত্মসাৎ করে না থাকেন, আপনি যদি সঠিক পথে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে কোনো কথাই নেই, আপনি জান্নাত যাবেন। আর যদি অন্যায় ভাবে করে থাকেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। অতএব যুব সমাজ, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলামিক সমাজ গঠনের যে 6টি পয়েন্ট বললাম, তার মধ্যে বিস্তারিত আলোচনা করলাম অন্যায়ের প্রতিবাদ করা। যুব সমাজ, তোমাদেরকে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে অনৈতিক কাজ হবে, যেখানে অন্যায় হবে, তোমাদেরকে গিয়ে রুখে দাঁড়াতে হবে। এখানে ঢালাই হবে 5 ইঞ্চি, কেন 2 ইঞ্চি হবে? এখানে ঢালাই হবে 4 ইঞ্চি, কেন 1.5 ইঞ্চি হবে? ইন্দিরাবাসের টাকা 1,20,000 টাকা পাবো, কেন 90,000 টাকা দেওয়া হবে? কেন 1 লক্ষ টাকা দেওয়া হবে? এর প্রতিবাদ গ্রামবাসী করতে হবে, এর প্রতিবাদ যুব সমাজকে করতে হবে। যুব সমাজ, তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ করো, তাহলে তোমরা কি হবে? এই ইসলামিক সমাজ সহজে গঠন করতে পারবে, নচেত সম্ভব নয়। আর একটি হাদিস বলবো, সময় কত? আর একটি হাদিস বলবো, সহিহ মুসলিম হাদিস নম্বর 2581 মধ্যে বলা হয়েছে, আমাদের সমাজে যারা এইভাবে অন্যায়ভাবে ধন সম্পদ আত্মসাৎ করে মনে ভাবে যে বিশাল জমি জায়গা গাড়ি বাড়ি করলাম, একবার এয়ার কন্ডিশন রুমে বসবাস করে থাকি, তার অভাব নেই, আয়েশ আরামের শেষ নেই, সে নিজেকে খুব ধন্য মনে করে, সে মনে করে আমি বিশাল কোটিপতি হয়েছি, বিশাল বড় লোক হয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীর মাটিতেই আপনি খুব আরাম আয়েশের সাথে জীবন যাপন করতে পারেন, কিন্তু আপনার শ্বাসটা বের হলেই আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কি হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2581 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করছেন, আতাদুরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো যে সবচাইতে গরিব কে? সাহাবীরা জিজ্ঞেস বলছেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে যার কোনো অর্থ সম্পদ নেই, যার কোনো টাকা পয়সা নেই, সেই হলো সবথেকে গরিব। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে গরিব কারা? যার অর্থ নেই, যার কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, জমি জায়গা গাড়ি বাড়ি নেই, সেই হলো গরিব। আল্লাহ বলছেন, শোনো, আমার উম্মতের মধ্যে সব থেকে নিঃস্ব ব্যক্তি, সবচেয়ে গরিব অসহায় ব্যক্তি সে, যে কিয়ামতের দিন নামাজ আদায় করেছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এই সমস্ত বিশাল নেকি নিয়ে উপস্থিত হবে। এই সমস্ত নেকি নিয়ে উপস্থিত হবে, তার সাথে সাথে কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ লাগিয়েছে, কাউকে একটা থাপ্পড় মেরেছে, কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, এই সমস্ত পাপ নিয়ে উপস্থিত হবে। এবার একের পর এক
দাবিদার আসবে, কেউ এসে বলবে আল্লাহ এই লোকটা আমার অর্থ সম্পদ অন্যায় আত্মসাৎ করেছে, এসে বলবে আল্লাহ এই লোকটা আমার ইন্দ্রাবাসের 20,000 টাকা অন্যায় আত্মসাৎ করেছে। কেউ এসে বলবে আল্লাহ এই লোকটা কন্ট্রোলের চাউল আমি 5 কেজি পেতাম, আমাকে 4 কেজি দিয়েছে, 1 কেজি চাউল অন্যায় আত্মসাৎ করেছে। আল্লাহ তাআলা কি করবেন, তার নেকিগুলো কেটে 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 ওই দাবিদারকে দিতে থাকবেন। একের পর এক যত দাবিদার আসবে তার নেকিগুলো কেটে 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 দিতে 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 এক পর্যায়ে তার জাকাতের নেকি, নামাজের নেকি, সমস্ত নেকিগুলো একেবারে খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরেও কিছু দাবিদার থেকেই যাবে। তারপর তখন আল্লাহ তাআলা কি করবেন, ওই দাবিদারের তারা যা গুনাহ করেছে, পাপ করেছে, ওদের পাপগুলো, ওদের গুনাহগুলো ওই দাবিদারের উপর থেকে, তাদের ঘাড় থেকে নিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে চাপিয়ে দিবেন, যে পরিশেষে জাহান্নামে দেবেন। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, সবচেয়ে গরিব ব্যক্তি। ও ডিলাল সাহেব, ও মেম্বার প্রধান সাহেব, আপনি ভেবেছেন আমি রাস্তা লক্ষ লক্ষ টাকা অন্যায় আত্মসাৎ করে আর তাহাজ্জুদ পড়ে আমি জান্নাত কিনে নেব? অত সহজ নয়। এই রাস্তার হক সবার হক। আপনি গোটা গ্রামবাসীর হক মেরে খেয়েছেন, গোটা এলাকাবাসীর হক মেরে খেয়েছেন। আপনাকে গোটা এলাকাবাসীর কাছে তার হাত ধরে, তার পা ধরে ক্ষমা চাইতে হবে। আমি গোবিন্দপুর থেকে এসেছি, আমি এই রাস্তা দিয়ে এসেছি। আপনাদের যতক্ষণ হক এই রাস্তার উপরে, আমারও ততক্ষণ হক। না কম? কম না সমান? ও মেম্বার সাহেব, আমি এই স্টেজ থেকে নেমে যাওয়ার পরে আপনাকে আমার কাছে আমার হাত ধরে, পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করেছি, আপনার হক আমি ছিনিয়ে খেয়েছি, জনগণের হক ছিনিয়ে খেয়েছি, জনগণের হক অন্যায় আত্মসাৎ করেছি, আমাকে ক্ষমা করুন। গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। যত লোক চলাফেরা করে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মেথর হোক, ডোম হোক, চামার হোক, সকলের সমান অধিকার। শুধু মুসলিম চলাফেরা করে রাস্তা দিয়ে? ক্ষমা সবার কাছেই চাইতে হবে, তবেই আল্লাহ তাআলার কাছে আপনি পরিত্রাণ পেতে পারেন। কিন্তু সম্ভব? ক্ষমা চাওয়া কি সম্ভব? অত সহজ নয়। অতএব মনে রাখবেন, ইসলামিক সমাজ গঠন করতে হলে যুবকদের বলবো, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকেই করতে হবে। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকেই করতে হবে, তবে ইসলামিক সমাজ গঠন করা তোমাদের জন্য সহজ হবে, নচেত ইসলামিক সমাজ গঠন করা সহজ নয়। আর একটি পয়েন্ট, ঐক্য। 7 নম্বর পয়েন্ট, ঐক্য। ইসলামিক সমাজ গঠন করতে হলে যুব সমাজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা কি করো? আল্লাহ তাআলার, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, অর্থাৎ কোরআন এবং হাদিসকে মজবুত করে শক্ত করে ধরো। তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমাদেরকে ঐক্য হতে হবে। অতএব যুব সমাজ, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ইসলামিক সমাজ গঠন যদি করতে চাও, এই যে 7টি পয়েন্ট বললাম, আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। যাই হোক, সময়ের অভাবে সেই পয়েন্টগুলো আলোচনা করা সম্ভব হলো না। অন্তত পক্ষে এই 7টি পয়েন্টের উপর যদি তোমরা কাজ করো, তাহলে সহজে ইসলামিক সমাজ গঠন করা যাবে। একটু শুধু মনে করে দিই, যুব সমাজ তোমরা মনে রাখবে, 1 নম্বর তাকওয়াশীল হতে হবে তোমাদেরকে। নাম্বার 2, তোমাদের চরিত্র আখলাক ভালো করতে হবে। নাম্বার 3, তোমাদেরকে যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নাম্বার 3, তোমাদেরকে ইসলামের পথে আহ্বান করতে হবে। নাম্বার 4, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। নাম্বার 5, তোমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নাম্বার 6, তোমাদের ঐক্য হতে হবে। মনে থাকবে না? মনে থাকবে?
ইসলামিক সমাজ গঠন করার জন্য অন্তত পক্ষে এই 6টি পয়েন্টের উপরে তোমাদেরকে কাজ করতে হবে, এই 6টি পয়েন্টের প্রতি তোমাদের আমল করতে হবে, তবে ইসলামিক সমাজ গঠন করা সহজ হবে, নচেৎ সম্ভব নয়। এবার আসি, বারবার আমার কাছে ইশারা ইঙ্গিত আসছে যে এই যে প্যান্ডেল, মাইক, আবিঝাবি এতগুলো আয়োজন করা হয়েছে, এর পিছনে আপনারা সকলেই জানেন যে একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। আমি কিন্তু আপনাদের বলে দিই, আমি কিন্তু সুর করে ওই ছন্দরূপে কিন্তু কালেকশন করতে পারি না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটু কথা বলি। আচ্ছা, এই জায়গাটা আপনার, ধরে নেন এই জায়গাটা এখন যে বসে আছেন, এই জায়গাটা কার গো? ধরলেন আপনার। তো এই জায়গাটা যে আপনি দখল করবেন, তো এর জন্য প্রমাণ লাগবে না? প্রমাণ কি লাগবে? দলিল লাগবে। এই জায়গাটা দখল করার জন্য কি লাগবে? দলিল লাগবে। তবে আপনি বলতে পারবেন যে না, এই জায়গাটা আমার। আপনি জোরালো কণ্ঠে সাহস করে বলতে পারবেন, এই যে আমার হাতে দলিল, দাগ নম্বর এত, প্লট নম্বর এত, এটা জায়গা আমার। যদি আপনি দলিল দেখাতে না পারেন, দখল করতে পারবেন? সম্ভব নয়। তো জান্নাত দখল করার জন্য দলিলের প্রয়োজন আছে, বলুন আছে কি নাই? জান্নাত যে আপনি দখল করবেন, তো জান্নাত দখল করার জন্য কিসের প্রয়োজন আছে? দলিলের প্রয়োজন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দলিল কি? জান্নাত দখল করার জন্য দলিল কি? দান। অতএব আপনি যদি এই পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে আছেন, বেঁচে থাকাকালীন যদি আল্লাহ তাআলার পথে আপনি দান করেন, ব্যয় করেন, এই দান কাল কিয়ামতের দিন আপনি দলিল স্বরূপ আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমি গরিব মানুষ, আমি 1 টাকা দান করছি, এই 1 টাকা আমার দলিল, আমি জান্নাতের হকদার, জান্নাতের অধিকার, আমি জান্নাত পাবো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনি বলতে পারবেন, আল্লাহ আমি ধনী মানুষ, আমি লক্ষ লক্ষ টাকা দান করেছি, এই যে আমার দলিল, এই জান্নাত আমি পাবই, জান্নাতের হকদার আমি। আচ্ছা বলুন তো ভাই, আমাদের জান্নাত নেওয়ার প্রয়োজন আছে কি নাই? সবারই আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নাম যেতে চাই? আচ্ছা, আপনাদের গ্রামে সবচেয়ে একেবারে নিকৃষ্ট খারাপ ব্যক্তি, যে রাত দিন জেনা করে, ব্যভিচার করে, মদপান করে, রাহাদানি, বাটপারি, চুরি চামারি, ছিনতাই সব কিছু করে, কোনো দিন আল্লাহকে চিনে না, মসজিদ চিনে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, তাকেও যদি জিজ্ঞেস করেন জান্নাত যাবে না জাহান্নাম যাবে, কি বলবে? জান্নাত যাবে। ও যে জান্নাতি আমল করে না, তারপরেও বলবে আমি জান্নাত যেতে চাই। তো জান্নাত কি সহজে পাওয়া যাবে? জান্নাতের জন্য কি লাগবে? দলিল লাগবে। আচ্ছা, আপনারা যখন জান্নাত বলছেন যে আমরা যেতে চাই, জান্নাত যাব, তাহলে আসুন আল্লাহর রাস্তায় এক এক করে আপনারা কেউ কিন্তু খালি হাতে যাবেন না। প্রধান বক্তা কিন্তু বসে আছে না, চলে এসছে? বসে আছে প্রধান বক্তা, কিশোরগঞ্জ থেকে তিনি এসছেন, সেই বিখ্যাত বক্তা আমাদের, যার জন্য আপনারা হয়তো একেবারে বসে আছেন। তিনি আসবেন, আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবেন। তো আপনারা চলে যাবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেহেতু সবাই জান্নাত যেতে চাই, জান্নাত দখল করতে চাই, তো আসুন বাপ আমার, ভাই আমার, দাদা আমার, এক এক করে যে যা পারবেন, 500, 1000, 5000, বাকিও লিখাতে পারেন, কোনো সমস্যা নেই। একটু আসুন আমার হাতে একটু মুসাফা করুন আর দানগুলো দিয়ে যান। আসুন তো ভাই, 5000 টাকা কেউ দিবে? আল্লাহ রাস্তায় কেউ আছে? আসুন দেখি, একজন ব্যক্তি দাঁড়ান দেখি, একজন ব্যক্তি 5000 টাকা দিয়ে, মৌলভী সাহেব এই যে 5000 টাকা দিলাম, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই 5000 টাকা দলিল স্বরূপ পেশ করতে পারবো। আসুন দেখি, কেউ নাই গো? আসুন না, একটু আসুন। 500, 1000 যে যা পারবে আসুন না, দেন দেন, আসুন আসুন, আল্লাহ আসুন। আচ্ছা ভাই, 200 টাকার মধ্যে কি আর 100 টাকা ভরে নেবেন? রাখো আল্লাহর রাস্তায়। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তুমি এই দানকে যে উদ্দেশ্য দান করেছে তার উদ্দেশ্য কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আসুন না, আপনারা একজন বসে থাকবেন না, যে যা পারবেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, যেখানে এত টাকা
খরচ হয়েছে, সেই টাকাটা তো আপনাদেরকে দিতে হবে। শুধু এটা নয়, আমার কাছে আরো একটা রিপোর্ট আছে যে এই যুবক ভাইয়ের একটা ফাউন্ডেশন করেছে, আল হেল্পফুল ফজল না কি নামে, তারা কিন্তু গরিব অসহায়দের সহযোগিতা করে আসছে। অতএব সেই ফান্ডেও কিন্তু টাকার প্রয়োজন রয়েছে। আপনারা যদি দান করেন তাহলে সেই ফান্ডে কিন্তু জমা হবে, আর ওই যুবক ভাইরা সেখান থেকে টাকাগুলো ওই অসহায় গরিবদের হাতে তুলে দিতে পারবে। অতএব আসুন, আপনারা আল্লাহর রাস্তায় আসুন, এক এক করে আসুন, দানগুলো দিয়ে যান। আসুন না ভাই, আসুন আসুন, উঠুন। আপনারাই একটু আগে বললেন যে আমরা জান্নাত যেতে চাই, জান্নাত দখল করব। তো দানের কথা শুনে চুপচাপ বসে আছেন, যে পিছে উঠে গেলেন যে, হ্যাঁ? আপনারা 200 100 500 যা যে যা পারবেন আসুন না, দেন দেন, আল্লাহর রাস্তায় দেন। সবাই খালি পকেটে এসছেন, কেউ টাকা নিয়ে আসেননি? বাকি লিখতে পারেন, বাকিও লিখতে পারেন। যদি পকেটে টাকা না থাকে আসেন, এসে বাকি লিখে দেন না। আসুন আসুন আসুন। আচ্ছা আসুন, আমার সঙ্গে একটু মোসাফা করে যান, আমার সঙ্গে একটু হাত মিলিয়ে যান। যে যা নিয়ে এসছেন আসেন 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 আসেন, এদিকে আসেন। আচ্ছা আপনার নাম কি? জব্বার হোসেন। আচ্ছা জব্বার হোসেন, আল্লাহ তাআলা ওনার দানকে যেন কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা। আরেকজন বাপজি আমার 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আসুন 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 আসুন, একটু কেউ খালি হাতে বসে থাকবেন না। আপনার কাছে যদি 10 টাকাই থাকে, 10 টাকায় আপনি দিয়ে যাবেন। টাকা না থাকলে আপনার বাকি লিখে যাবেন, পরে দিবেন। আসুন একটু দয়া করে লিখিয়ে যান, দিয়ে যান, চলে আসুন। আশ্চর্য হচ্ছে আপনাদেরকে নিয়ে, বাবা এতগুলো বক্তব্য শোনার পরে, কোরআন হাদিসের কথা শোনার পরে দিল আপনাদের একটুকু নরম হয় না? আপনারা আসুন না, কিছু দান করে যান। এই যুবক ভাইয়েরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রাম করেছে। তারা গরিব অসহায় মানুষদের উপকার করার জন্য, কেউ হয়তো মেয়ের বিবাহ দিতে পারে না, কেউ হয়তো ছেলে মেয়েকে অসুস্থ হয়েছে, ডাক্তার চিকিৎসা করাতে পারে না, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এই যুবক ভাইয়েরা। তাদের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলে তাদেরকে সহযোগিতা করুন। আসুন আসুন আসুন, ও কাকা আমার, বাবা আমার, আসুন না, যা আসেন আসুন, উঠে আসুন, উঠে আসেন, দেন না, আসেন উঠে আসেন। দুটাই না না, উঠো। 5000 5000 করে দুটো হাঁড়ি, আসুন দুটাকে 5000 করে। আপনি আসেন তো, এই লোকটাকে পরিচিত পরিচিত মনে হচ্ছে। আসেন 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 আসেন, এই আপনি আসেন, আপনি আসেন, উঠে আসেন। মেরাজুল হাঁড়ি। মেরাজুল, আপনি আসেন তো, আসেন। ও ভাই আপনি আসেন, আসেন 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 আসেন, এখানে আসেন, একটু দয়া করে আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আসুন আসুন, চলে আসুন, উঠেন, মোসাফা করে যান। আসুন 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 আসুন। যাক, এক বাপজি আমার 500 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। পুড়িয়ে দেন 5000, আল্লাহর রাস্তায় দেন। আচ্ছা করে দেন, আল্লাহর রাস্তায়। এখানে 500 আছে। 500 আছে, 4500। যাই হোক, এই বাপজি আমার 5000 টাকা দান করছেন। একটু নারা লাগিয়ে দিন, লিল্লাহি তাকবীর। 5000 টাকা। আচ্ছা আর কেউ আছেন? জোড়া পুরাবেন কেউ? কোনো ভাই আমার, কোনো দাদা আমার আছেন? ওই বাপজির সঙ্গে একটু জোড়া করবেন, কেউ আছেন? আর 5000 টাকা। এ ভাই আপনি আসুন তো, এই সামনে আপনাকে পরিচিত পরিচিত মনে হচ্ছে, আপনি আসুন না একটু। তাহিরুল, কার নাম? কোনটা? তাহিরুল মামা উঠেছো। ঠিকাদার কোনটা ভাই? তাহিরুল ভাই, আপনি আসুন তো, আসুন আসুন আসুন, এখানে আসুন, আসুন না, দয়া করে আসুন, এখানে আসুন, আসুন আসুন আসুন, আমার সঙ্গে একটু হাত মিলিয়ে যান না, আসুন। আপনি
আপনিও উঠেন না। আসুন আসুন, দুইজনই আসেন, আসেন, না না, উঠেন আসুন। আগে। এটা কাজ সেরে দুইজনে আসেন। আসতে বড় কথা আসতে। বক্তা চলে এসছে আপনাদের, আসুন একটু আমার সঙ্গে হাত মিলিয়ে যান। চলে এসো, উঠেন। উঠেন উঠেন, দেরি করেন না, উঠেন। আসেন, এদিকে আসেন। আপনার নাম তাহিরুল? আপনি ঠিকাদার? ঠিকাদার কতটি দিলেন ভাই আমার? 500 টাকা দিলেন। আচ্ছা, 4,500 টাকা আপনি বাকি লিখে দেন। ভাই আমার শোনেন, এই যুবক ভাইরা কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করেছেন। শোনেন, ওই বাপজি আমার যে 5,000 টাকা দিলেন, একটু জোড়া হয়ে যান, 4,500 আপনি লিখে দেন। 4,500 ভাই আমার, দাদা আমার, আপনাকে পুরে দেন, ঠিকাদার মানুষ যেহেতু। যাক, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহিরুল ভাই 5,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর একজন ভাই আমার, কে দিলে এটা ভাই? না আপনি দিলেন? আচ্ছা, মহিলাদের পক্ষ থেকে 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন এবং হাদিসের কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। বাবলাবনা থেকে সান্তরুল নামের একজন ছেলে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। তো যাই হোক, এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মাজহারুল ইসলাম সাহেবকে এতক্ষণ ধরে